অনেক ক্ষেত্রে এমন হয়, পশু কুরবানি করার পরে পেটে বাচ্চা পাওয়া গেছে, যখন ভুঁড়ি গালার জন্য গেছে পেটে বাচ্চা পাওয়া যায়, যায় না অনেক সময়? যায়। তাহলে এরকম যদি হয়, পশু জবাই করার পরে পশুর পেটে বাচ্চা পাওয়া গেছে, তো এটার তো দুই অবস্থা হবে, হয়তো বা জীবিত আছে অথবা মারা গেছে। মারা গেলে তো গেছেই, মারা গেলে আমরা সেই বাচ্চাটাকে মাটিতে পুঁতে দেব। আর যদি জীবিত বের হয়, জীবিত বের হলে এই ক্ষেত্রে যদি রুচি হয় যে না আমি এটা আমরা খেতে পারবো, সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকেও জবাই করে দেবে, জবাই করে মাংস খেয়ে নেবে। আর যদি রুচি না হয় তাহলে সেই ক্ষেত্রে এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় সৎকার করে দেবে। কি বললাম বলেন তো? যদি পশু জবাই করার পরে পেটে বাচ্চা পাওয়া যায় জীবিত অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে যদি রুচি হয় যে না এটা খাওয়া যাবে, সেই ক্ষেত্রে জবাই করে মাংস খেয়ে নেবে। রুচি যদি না হয় তাহলে এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় সৎকার করে দেবে। এর বিপরীত বিষয়, যদি জবাই করার আগ মুহূর্তে, জবাইয়ের আগ মুহূর্তে যদি আমরা বুঝি যে না এটা প্রসব একেবারে সন্নিকটে চলে এসেছে, জবাইয়ের আগ মুহূর্তে যদি কেউ বোঝে যে না এই প্রাণীটার প্রসব বেদনা শুরু হয়েছে বা প্রসব সন্নিকট হয়েছে, বাচ্চা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, এমন তো অবস্থায় এই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা, এটা মাকরুহ লিখেছেন ফুকাহায়ে কেরাম। যেহেতু বাচ্চা সন্নিকটে বাচ্চা হতে পারে, তেমন অবস্থায় জেনে বুঝে এমন পশু দিয়ে কুরবানি না করা উচিত, এটা মাকরুহ, এটা করবো না আমরা।